আসসালামু আলাইকুম। আপনি কি গুগল ডক্সে হেডারের নিচে একটি সুন্দর লাইন যোগ করতে চান কিন্তু অপশন খুঁজে পাচ্ছেন না? তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে গুগল ডক্সে মোবাইল ব্যবহার করে হেডারের নিচে লাইন এড করবেন, যাতে আপনার ডকুমেন্ট আরও প্রফেশনাল এবং আকর্ষণীয় দেখায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নতুন কিছু শিখে নিন। খেয়াল করুন, গুগল ডক্স এই অ্যাপটি আমার ফোনে ইনস্টল করা আছে। আমরা যখন অ্যাপের মাধ্যমে কোনো একটি ডকুমেন্টের নিচে অর্থাৎ হেডারের নিচে একটি লাইন তৈরি করব, তখন এই অ্যাপসের মাধ্যমে সেটা করা সম্ভব হবে না, কেননা অ্যাপসের সকল সুবিধাগুলো পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা একটি ব্রাউজার সিলেক্ট করব। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে ক্লিক করছি। অ্যাপটি ওপেন হওয়ার পর উপরের দিকে খেয়াল করুন, সার্চবারে ক্লিক করে সার্চ করুন docs.google.com। সার্চ করার পর পেজটি ঠিক এভাবে ওপেন হবে। যদি আপনার ডেস্কটপ সাইট অন করা থাকে এবং গুগল ডক্সের সাইটে আপনার সাইন ইন করার প্রয়োজন পড়তে পারে, প্রথম অবস্থায় সাইন ইন করে নেবেন। আমি সেই ডকুমেন্টের উপর আবার ক্লিক করলাম। আমি একটু জুম ইন করে নিচ্ছি। সেই ডকুমেন্টের উপরে হেডার লাইন বরাবর আমি একটি ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার সাথে সাথে খেয়াল করুন, হেডারটি ওপেন হলো। হেডার লাইন তৈরি করার জন্য আমি আবারও ডাইনের দিকে সুইপ করলাম। উপরের দিকে খেয়াল করুন, ফরম্যাট অপশনে ক্লিক করুন। আবারও জুম ইন করে নিচ্ছি। খেয়াল করুন, প্যারাগ্রাফ স্টাইল এই অপশনে ক্লিক করুন। আবারও বামের দিকে সুইপ করুন। খেয়াল করুন, বর্ডার অ্যান্ড শেডিং এই অপশনে ক্লিক করুন। ঠিক এরকমভাবে পেজটি ওপেন হবে। এখানে আসার পর আমরা প্রথমে দেখতে পাচ্ছি পজিশন, কোন পজিশনে রাখবো। আমি লেখার নিচে রাখতে চাচ্ছি, সেই জন্য দ্বিতীয় অপশনটি সিলেক্ট করলাম। খেয়াল করুন, তারপরে হচ্ছে বর্ডার ওয়াইড, এটা কত রাখবো, 1 পিটি রাখলাম। তারপরে বর্ডার ড্যাশ, এই ড্যাশটাও আমরা পরিবর্তন করতে পারি ড্রপডাউনে ক্লিক করে, আমি সেটাই রাখলাম। বর্ডার কালারটা আমি পরিবর্তন করতে পারি। কালারটি পরিবর্তন করার জন্য এই ড্রপডাউনে ক্লিক করে কালারটি পরিবর্তন করা যাবে। আমি ড্রপডাউনে ক্লিক করছি। আবারও জুম ইন করে নিচ্ছি। খেয়াল করুন, অনেক ধরনের কালার আছে, আমি রেড কালারটা ঠিক করলাম। এখন খেয়াল করুন, বর্ডার কালারটা দেওয়া হয়ে গেল। নিচের দিকে ব্যাকগ্রাউন্ড কালার, সেটাও পরিবর্তন করা যাবে, সেটা আর পরিবর্তন করছি না। তারপরে নিচের দিকে খেয়াল করুন, অ্যাপ্লাইতে ক্লিক করুন। এখন যদি আমি পেজের নিচের দিকে ক্লিক করলাম, এখন খেয়াল করুন আমার একটি হেডার লাইন তৈরি হয়ে গেল। আবারও আমি ডাইনের দিকে সুইপ করলাম। এখন খেয়াল করুন, পেইন্ট এই অপশনে ক্লিক করলাম। এখন যদি আমরা এই ডকুমেন্টটি পেইন্ট করি, ঠিক এইরকমভাবে দেখতে পাবো। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।